আজকে ভাদ্র পরিক্রমায় ভাদ্র মাস খুব আমাদের জন্য বিশাল একটা মঙ্গলময়তম মাস। আমরা এই ভাদ্র মাসে আমার ঠাকুরকে পেয়েছি। এই মাসে আমার পরম দয়াল আমার পিতৃদেব ঠাকুর জন্মগ্রহণ করেছেন। এর জন্য এই মাসে আমরা প্রতি জায়গায় জায়গায় সৎসঙ্গ হয়। আজকে এই বাবু সন্ধ্যা বাড়িতে হচ্ছে। তবে কি ঠাকুরের এই জন্ম মাসে সমস্ত জায়গায় যাওয়া, গিয়ে গিয়ে যাজন করা, তার কথা বলা, বলে কিছু কিছু যারা যারা অদীক্ষিত মানুষ আছে এবং যারা দীক্ষা নিয়েছে অনেক বছর আগে, তারা এখনো ঠাকুরকে ধরে মানে ঠিক মতনভাবে জানে না, ঠাকুরকে চিনতেই পারলো না, সেই সব মানুষদের বাড়িতে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে আবার ইষ্টবিধি পরায়ণ করে তার বাড়িতে সৎসঙ্গ করার কিন্তু দেওঘর থেকে নির্দেশ আছে। এই রকমভাবে যদি সৎসঙ্গ করতে পারা যায় তাহলে পরে খুব ভালো। যেখানে যারা মায়েরা আছেন তাদের যত ছোটই হোক না কেন, মানে কিন্তু তাদের মনটা কিন্তু এখানে পড়ে। এইখানেও ঘরটা কিন্তু অনেক ছোট, তাদের ঘরেও কি ওইখানে তাদের বাড়িতে করলে পরে কি ওই এরিয়ার ওই জায়গাকার মানুষ যারা ঠাকুরকে চেনে না, জানে না, ওই একজন মায়ের বাড়িতে হলে পরে বা দাদার বাড়িতে হলে পরে কিন্তু ওই এরিয়ার সমস্ত মানুষরা কিন্তু ঠাকুরকে জানবে। এইরকমভাবেই আমার ঠাকুরকে প্রচার করতে পারবো। তাই আজকে সৎসঙ্গে আমি বলি, কোনো মানুষের বাড়িতে যদি মনে করেন একদম যৎ সামান্য আমার লাল বাতাসা দিয়ে একটা ছোট ঠাকুর এইরকমভাবে রেখে, স্বয়ং ঋত্বিক আমার প্রভু বসে আছেন এখানে, ঋত্বিক বর্তমান রয়েছেন এখানে, কতজন মানুষ এসছেন, কিন্তু জায়গাটা কিন্তু বড্ড ছোট, কিন্তু মনগুলো আমাদের বড়। এই মনের মধ্যে বসেই ঠাকুর কিন্তু এত বড় সৎসঙ্গ ঠিক চালিয়ে দেবে। আমরা যদি প্রতি জায়গায় করতে পারি, প্রতি ঘরে আজকে যে মানুষরা কষ্টে আছে, অসুবিধায় আছে, এই সৎসঙ্গ একটা করে দেখুন, আপনি ভালো থাকবেন এবং আরো ভালো থাকবে কি আপনার মানে পরিবেশে যেসব মানুষরা যারা খুব কষ্টে আছে তারাও যখন নামটা শুনবে না, এই নাম কানে গেলেই তারা আরো ভালো থাকবে। ওই ভালোবাসা, ওই ভালো থাকার মধ্যে দিয়ে আপনি ভালো থাকবেন। ইষ্টভৃতিটা মন দিয়ে ভোরবেলা উঠে যদি ভালোভাবে, আমি ঠাকুর, তুমি আমার, আমি তোমার, এই একটা সম্পর্ক, তোমাকে আমি ভালোবাসি তাই তোমাকে এই ভোগ আমি নিবেদন করছি, এটাকে অন্তরের সঙ্গে একদম মনটাকে দয়া করে দুদণ্ড চোখে জল ফেলবো, অন্তর থেকে তাকে জানাবো, ঠাকুর দয়া করে তুমি এই ভোগ গ্রহণ করো। এইরকম ভাবে ইষ্টবিধি করতে পারা যায়, সেই বাড়িতে কোনো সমস্যা থাকবে না। সে দাদা হোক, মা হোক, তারা ভালো থাকবেই। কেননা আমি আমার ইষ্টকে যখন ভোগ দেব, এটা একান্তই আমার, আমি আমার প্রভুকে ভোগ দেব। এটা কেউ শিখিয়ে দেবে, কেউ কারোর মতন করে, এটা নয়, মনের মতন করে ভোগ দেব। আমি যতটাই আমার ইনকামের মধ্যে হবে, যতটাই হবে, আমি কিন্তু আমার বাড়ির 5 জনের মধ্যে তোমাকে আমি বড় মনে করছি, সেই রকম ভাবেই আমি ভোগটা দেব। আমি আমার যেমন ঘরের সন্তানটিকে যেমন আমি 1 টাকা দিয়ে কি আমি ভোগ দিলে পরে আমার খেতে দিলে পরে সেটি খেয়ে নেবে, একটা 5 টাকা দিয়ে একটা চায়ের কাপ লাগে, তাহলে পরে আমার ঠাকুরকে আমি 1 টাকা দিচ্ছি। কিন্তু অন্তর থেকে যদি আমি ভালোবেসে আমার ইনকাম দিয়ে দিই না, হাতে নাতে প্রমাণ পাবে, হাতে নাতে প্রমাণ পাবে, সেই ঘরে মানে উজ্জ্বল হয়ে যাবে, কোনোদিন কোনো অন্ন বস্ত্রে কোনো প্রভাব হবে না, দুর্দান্ত চলবে। তাকে দেখে আরো 5টা মানুষ উদ্বুদ্ধ হবে যে বাবা, এই মানুষটা এত সুন্দর, এত সুন্দরভাবে চলছে, কি করে চলছে। তখন জিজ্ঞেস করবে যে তুমি কিসের জন্য ভালো আছো, আমি বলবো আমার ঠাকুরকে ধরে আমি ভালোবাসি, তবে আমি সুন্দর আছি। আমাদের ডিপি ওয়ার্ক এখন চলছে। ডিপি ওয়ার্কে মায়েরা সবাই মিলে বেরিয়েছে, বেরিয়ে যখন বাড়িতে যখন গেছে, মায়েরা যখন বেরিয়েছে, তখন তারপর দ্বিতীয় দিনকে যখন আবার বেরিয়েছে, তখন মায়ের ওখানকার দাদারা বলছে, আচ্ছা আপনার সঙ্গে আগের দিনকে যে একজন ছিলেন, আপনার ছেলে আজকে আসেনি? না, আমার ছেলে তো আমার সঙ্গে তো বেরোয়নি। না, কালকে আপনার সঙ্গে আপনার ছেলে বেরিয়েছিল। না, আমার ছেলে তো আমার সঙ্গে বেরোয় না। চলুন আপনার বাড়ি চলুন, আমি তার ছবিও দেখেছি। অবিন দাদার ছবি দেখিয়ে তারা বলল যে ওই তো, ইনি তো আপনার সঙ্গে কালকে আমি দেখেছি, কালকে আমাদের সঙ্গে এসছি, আমাদের সঙ্গে কথা বলেছে। ওই মাটি কিন্তু অঝরে কেঁদে ফেললো যে ঠাকুর তুমি আমাকে দর্শন দিলে না, কিন্তু যারা ডিপোয়া করতে যাদের কাছে গেছে তাদেরকে তুমি দর্শন দিলে। আমরা এই ঠিক মতনভাবে চলি, আমাদের ঘরের ছোট ছোট সন্তানগুলো তাদেরকে এখন থেকে
দীক্ষা দেওয়াতে হবে, এখন যখন থেকে জন্ম দেবে তখন থেকে ঠাকুরকে পরিচয় করাতে হবে, এই হচ্ছে ঠাকুর। আমি তোদের কদিনকার জন্য, আমি তোদের একটা সময় পর্যন্ত তোদের নিয়ে যাবো, কিন্তু সারাটা জীবন এই ঠাকুর তোকে সারাটা জীবন নিয়ে চলবে। এই ঠাকুরের হাত ধর, দীক্ষা নে। দীক্ষা হচ্ছে একটা লাটাইয়ের সুতো, যেমন যত দূরে ঘুরি চলে যাক, লাটাইটা কিন্তু আমার হাতে থাকবে। ঠাকুরের হাতে যদি আমি তাকে ধরিয়ে দিই না, ঠাকুরের হাতে দেখেছি লাটাইটা ধরিয়ে দিই, তাহলে পরে কিন্তু যত দূরই সেই মানে ঘুরিয়ে চলে যাক, ঠাকুর কিন্তু ঠিক লাটাইটা হাতে এনে নেবে। আমি যে দীক্ষা নিয়ে দীক্ষা যদি সন্তানকে দিয়ে ছেড়ে দিই, ও আমি একদিন না একদিন তোমার চরণে ও আশ্রয় পাবেই, আমি ঠিক জানি। এইরকম ভাবে ঠাকুরকে নিয়ে চলতে হবে, তাহলে পরে দীক্ষাগুলো যদি ঠিকমতো দিয়ে দিতে পারি টাইম মতন, তাহলে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবে না। এখনকার তো ছেলে তো দূরে কোথায়, এখন মায়েরা পর্যন্ত উল্টো পাল্টা নেশাপান করছে, তাহলে পরে মায়েরা প্রকৃত সন্তানের জন্ম দেবে কি করে, প্রকৃত ঘরে সন্তান আসবে কি করে? আমাদের কিন্তু প্রকৃত সন্তান পেতে গেলে সন্তানগুলো জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মায়ের ঠাকুরের সঙ্গে তাদের হাত ধরিয়ে দিতে হবে, আর পরে পরিচয় করিয়ে দিতে হবে আমাদের এই অবিন দাদাকে। অবিন দাদাকে যদি ঠিক মতন পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে পরে কিন্তু এই এই যে সংসারগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো শুধু ডিভোর্স ছাড়া কেউ জানছে না, কদিন সংসার করছে ডিভোর্স, এইরকম কিন্তু আর হবে না। আমাদের দাদা যে আছেন সকলকে নিয়ে আছেন, বলছে যদি তুমি কষ্টে থাকো তাহলে একটা টিকিট কেটে তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। এইরকম কিন্তু আমাদের ঘরের বাবা মাও বলে না, ঘরের সন্তানেরও মা আমাকে এরকম ভাবে আশ্বাস দেয় না, যেরকম আমাদের অবিন দাদা এরকম ভাবে ডাকছেন। আমরা সবাই মিলে একবার চেষ্টা করব, বছরে একবার ছেড়ে দুবার আমরা কি যেতে পারি না? আমরা কত জায়গায় কত পয়সা খরচা করি, একটু পয়সা খরচা করি, একটু দেওঘরে যাব, আর একটু চেষ্টা করবেন যতটা পারি লোভটা ছেড়ে দিয়ে ষষ্ঠীটা নিয়ে নেওয়া। ষষ্ঠীটা নিতে পারলে ঠাকুর আপনার সঙ্গে ঘোরাঘুরি করবে, তখন না আপনার কখনো কোনো রকম কোনো সমস্যা আসবে না। সমস্যায় পড়বার আগেই না ঠাকুর তোমাকে তুলে নেবে। এইরকম ভাবে ঠাকুর আমাদেরকে মানে সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে শোবে, তোমার সঙ্গে জাগবে, তোমার সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে তোমার ডিপিওয়ার করবে। এইরকম এই বলে এই পাড়ার তথা এই বাড়ির সমস্ত মায়েদের দাদাদের সকলকার মঙ্গল কামনা করি। আমার দয়ালের চরণে সবাই ভালো থাকুক, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে থাকুক, দাদাকে ভালো থাকুক। प्रेम मेरा तुमसे ही प्रकाश है, तुम हो प्रेमी, प्रेम मेरा तुमसे ही प्रकाश है।